নমস্কার দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আপনাদের জন্ম সার্টিফিকেট বের করতে চাইছেন, বিশেষ করে যাদের বয়স এখন বেশি, যেমন ৫ বছর, ৪ বছর বা এমনকি ২৫, ৩০, ৪০ বা ৫০ বছর। আপনাদের জন্ম অনেক আগে হলেও অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই এবং বর্তমানে বিভিন্ন প্রয়োজনে, যেমন ভোটার ভেরিফিকেশন বা এনআরসির খবরের কারণে আপনারা জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন। যদি আপনার বা আপনার বাবা মায়ের জন্ম সার্টিফিকেট থাকে, তবে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ায় আপনারা অনেক সুবিধে পাবেন। এই প্রতিবেদনে আমরা দেখাবো কিভাবে আপনারা যে কোনো কাজের জন্য জন্ম সার্টিফিকেটের আবেদন করবেন। আবেদন প্রক্রিয়া: সবার প্রথমে যে কোনো ব্রাউজার খুলে গুগলে গিয়ে জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টের প্রথমে যে ওয়েবসাইটটি আসবে জন্মমৃত্যুতথ্য.wb.gov.in, সেটিতে ক্লিক করুন। এরপর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পেজ খুলবে। এখানে 3 লাইন মেনু থেকে সিটিজেন সার্ভিস অর্থাৎ সিটিজেন সার্ভিস বিকল্পে ক্লিক করুন। তারপর বার্থ অর্থাৎ বার্থ অপশনে যান। এখানে ডিলিট বার্থ রেজিস্ট্রেশন অপশনটি বেছে নিতে হবে। এরপর আপনাকে একটি ফোন নম্বর দিয়ে গেট ওটিপি বোতামে ক্লিক করতে হবে। আপনার ফোনে আসা ওটিপিটি নির্দিষ্ট স্থানে বসিয়ে সাবমিট করুন। এরপরই আপনার সামনে বিলম্বিত জন্ম সার্টিফিকেট রেজিস্ট্রেশনের ফর্মটি খুলে যাবে। আবেদনপত্র পূরণ: ফর্মের শুরুতে রিপোর্টিংয়ের তারিখ এবং আপনার দেওয়া ফোন নম্বরটি আগে থেকেই পূরণ করা থাকবে। এরপর ধাপে ধাপে নিম্নলিখিত তথ্যগুলি পূরণ করতে হবে। শিশুর তথ্য: এখানে যার নামে সার্টিফিকেট হবে তার তথ্য দিতে হবে, বয়স যাই হোক না কেন। জন্মের তারিখ, লিঙ্গ, পুরুষ বা মহিলা লিখুন। প্রথম নাম, মধ্য নাম যদি থাকে এবং পদবি লিখুন। যদি একক সন্তান হন, সিঙ্গল নির্বাচন করুন। জন্মের স্থান: আপনি হাসপাতালে জন্মেছেন না বাড়িতে, তা নির্বাচন করতে হবে। হাসপাতালের ক্ষেত্রে এক ধরনের নথি এবং বাড়ির ক্ষেত্রে অন্য ধরনের নথি লাগবে। যেহেতু পুরনো দিনের বেশিরভাগ জন্ম বাড়িতেই হতো, তাই আমরা এখানে হোম নির্বাচন করলাম। এরপর রাজ্য, জেলা, ব্লক বা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, গ্রাম এবং পিনকোড উল্লেখ করুন। পিতার তথ্য: আপনার বাবার প্রথম নাম, মধ্য নাম এবং পদবি লিখুন। ইমেল আইডি ও মোবাইল নম্বর দিন। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে তার নম্বর লিখুন এবং 250 কেবির মধ্যে সেই ডকুমেন্টের ছবি আপলোড করুন। মায়ের তথ্য: একইভাবে আপনার মায়ের প্রথম নাম, মধ্য নাম এবং পদবি পূরণ করুন। ইমেল আইডি ও মোবাইল নম্বর দিন। পরিচয়পত্র হিসেবে যে কোনো একটি নথি বেছে নিয়ে তার নম্বর দিন এবং ডকুমেন্টটি আপলোড করুন। মায়ের ঠিকানা: শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করুন। যদি দুটি ঠিকানাই এক হয়, তবে চেকবক্সে টিক দিয়ে দিলেই চলবে। সংবাদদাতার তথ্য: যিনি জন্মের খবর দিয়েছিলেন, যেমন আশাকর্মী, তার তথ্য দিন। ঠিকানা একই হলে চেকবক্সে টিক দিন। অন্যান্য পরিসংখ্যানগত তথ্য: এখানে ধর্ম, পিতা ও মাতার শিক্ষাগত যোগ্যতা, পেশা, প্রথম বিবাহের সময় মায়ের বয়স, সন্তানের জন্মের সময় মায়ের বয়স, মোট জীবিত সন্তানের সংখ্যা, গর্ভাবস্থা স্থিতিকাল সপ্তাহে, প্রসবকালীন পরিচর্যা এবং প্রসবের পদ্ধতি নরমাল বা সিজারিয়ান উল্লেখ করতে হবে। সবশেষে জন্মের সময় শিশুর ওজন কেজিতে লিখতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস: বিলম্বিত জন্ম সার্টিফিকেটের আবেদন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রয়োজনীয় ডকুমেন্ট জোগাড় করা। বাড়িতে জন্ম হলে 3টি প্রধান ডকুমেন্ট লাগে। ফর্ম নম্বর 1, এটি ডাউনলোড করে পূরণ করতে হবে। পেমেন্টের চালান, গ্রিপস পোর্টাল থেকে পেমেন্ট করে চালানের কপি নিতে হবে। পারমিশন সার্টিফিকেট, এটি এসডিও অফিস থেকে নিতে হয়। অন্যদিকে হাসপাতালে জন্ম হলে এই 3টি ডকুমেন্টের সাথে অতিরিক্ত হিসেবে ডিসচার্জ সার্টিফিকেট বা হাসপাতাল দ্বারা প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয়। পারমিশন সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া: পারমিশন সার্টিফিকেট পাওয়ার জন্য নিম্নলিখিত কাগজপত্রগুলি প্রয়োজন: পিতামাতার পরিচয়পত্র, পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রাপ্ত অপ্রাপ্তি সার্টিফিকেট, ফর্ম নম্বর 10 পূরণ করতে হবে, ডাক্তারি সার্টিফিকেট বা পোলিও কার্ড, আবেদনকারীর এফিডেভিট, 5 জন স্থানীয় বাসিন্দার ঘোষণাপত্র। লেট ফি হিসেবে 1 বছরের মধ্যে হলে 5 টাকা এবং 1 বছরের বেশি হলে 10 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। এই সমস্ত কাগজপত্র জোগাড় করার পরেই আপনি পারমিশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং সেটি পাওয়ার পরেই জন্ম সার্টিফিকেটের মূল আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।